আরজি নয় লড়াই কর, এই স্লোগানেই সওয়াল হয়েছেন সকল ডাক্তারেরা। নমস্কার, আমি দোলন, আপনারা দেখছেন বিগ নিউজ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি স্বাস্থ্য ভবনের নিকট, যেখানে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি গত 8 দিন ধরে সকল ডাক্তাররা যেখানে আন্দোলনরত রয়েছেন, যে ধর্ণা অবস্থানে রয়েছেন, তাদের 5 দফা দাবি সরকারকে মেনে নিতে হবে। এবং এই বিষয়ে কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী নিজ বাসভবনে 5 ঘন্টার বৈঠক চলেছিল এবং এই বৈঠকের ফলস্বরূপ জানা গিয়েছে যে তাদের যে 5 দফা দাবি সেটি স্বীকৃতি পাবে। এখন কথা হচ্ছে, ডাক্তাররা যেমনটা বলছেন, এই কথা অর্থাৎ এই সরকারদের দেওয়া কথা যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে ততক্ষণ কিন্তু তারা এখানে আন্দোলনরত রইবে, এমনটাই কিন্তু বলছেন তারা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি স্বাস্থ্য ভবনের নিকট, যেখানে আমরা দেখতে পাচ্ছি গত 8 দিন ধরে ডাক্তাররা কিন্তু একইভাবে এখানে আন্দোলনরত রয়েছেন। আমরা তুলে ধরবো সেই ছবি আপনাদের সাথে। এটা হচ্ছে ওনার বেসিক্যালি ডিমোশন হয়েছে এবং ডিমোশন হয়ে উনি হচ্ছে এসটিএফ এর এডিজি পদে উনি এখন পুনর্বহাল হয়েছেন আর কি। এবং আপনি যদি দেখেন তাহলে উনি এরকমও আগের বারে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে উই আর ডাউন আওয়ার বেস্ট, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় উনি কিন্তু কিছুই করেননি। সুতরাং আমরা তো ওনার ট্রান্সফারের দাবি ওনার কখনোই ছিল না, আমাদের ছিল রেজিগনেশন। সেহেতু আমরা ভাবছি আজকে আমাদের জিও মিটিং আছে, ওনার ডিসকাশন করা হবে যে এই ট্রান্সফার বা ওনার যে ডিমোশনটা হয়েছে সেখানে তো আমরা একেবারে খুশি নয়। আমরা পরবর্তী আরও ক্রিয়েট প্রেশার করতে চাই যতটা সম্ভব ওনাকে অপসারিত করার জন্য আর কি। কমিশনার অফ পুলিশ তার পোস্ট থেকে তিনি অপসারিত হলেন, এইটা আমরা আন্দোলনের একটা আমাদের নৈতিক জয় হিসেবেই দেখছি। গত ওই 9ই আগস্টের ঘটনা, 14 তারিখ রাতে আরজিকর মেডিকেল কলেজে যে পরিমাণ ভ্যান্ডালিজম চলেছে এবং সিবিআই এর রিপোর্ট থেকে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে সেখানে তথ্য প্রমাণ লোপাটের যে বিভিন্ন বিষয়গুলো উঠে এসছে, সেখানে দাঁড়িয়ে আমরা কমিশনার অফ পুলিশের অপসারণ চেয়েছিলাম এই যুক্তিতেই যে তিনি তার পোস্টে থাকতে পারেন না, কারণ তার দায় এই ধরনের ঘটনা, তিনি অ্যাকাউন্টেবল এবং তিনি সেই পোস্টে থাকলে তিনি তদন্তে কোনো না কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারেন বলেই আমাদের মনে হয়েছিল। সেই জায়গা থেকে আমরা আমাদের দাবি জানিয়েছিলাম, এই দাবিতে আমরা অনড় ছিলাম, অবিচল ছিলাম এবং এই দাবি যখন আজকে মানা হলো, আমাদের আন্দোলনের চাপে পড়ে এই দাবি মানতে বাধ্য হলো রাজ্য প্রশাসন, এটা আমরা আমাদের আন্দোলনের একটা জয় বলেই দেখছি। বিনীত গোয়েলকে এখানে সরানো হলো, আজকের অন্য জায়গায় গিয়ে সেই বিনীত গোয়েল সেই একই কাজ করবে। অতএব এই বিনীত গোয়েল এই জগতে বারবার আসবে আর বারবার সাজা পাবে, আর আমরা আন্দোলন এইভাবেই চালিয়ে যাব। আমরা দিদিকে বেছে নিয়েছিলাম অনেক আশা নিয়ে, যে একজন নেতা যার কাছে আমরা সাধারণ মানুষ গিয়ে নিজের রিকোয়েস্ট রাখতে পারবে, নিজের দাবি রাখতে পারবে। তো সেখানে নিজের পলিটিক্যাল ইন্টারেস্ট না দেখে ওনাকে সৎভাবে মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমরা যে আপনাকে বেছে নিয়েছিলাম দিদি বলেছি, সেই মর্যাদাটা আপনি রাখুন। আর এই যারা ইনজাস্টিস করছে তাদের প্লিজ আপনি প্রশ্রয় দেবেন না, তাহলে আমাদের বিশ্বাস আঘাত পাবে। তো সেখানে এটা যদি আবার পুনরাবৃত্তি হয় সেটা খুবই কষ্টের, কিন্তু কলকাতার মানুষ জেগে উঠেছে। আমি আশা করি আর সেটা যতদিন না আমরা ন্যায় পাচ্ছি, কলকাতার মানুষ স্থির হয়ে বসবে। তো সেই আশা নিয়ে দাঁড়িয়ে আছে যে দিদি নিশ্চয়ই সৎ বিচার দেবেন। যে ট্রান্সফার করা হয়েছে, ওনাকে ট্রান্সফার না করে ওনাকে যদি ক্লোজ করা হতো, ক্লোজ করে ওনাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, ওটা সবচেয়ে ভালো হবে। কেন আমাদের মনে হয় বিনীত গোয়েলের ইনস্ট্রাকশনেই এই তদন্তে এই প্রমাণ লোপাট হয়েছে। কেন টালা থানার ওসি নিজের কোনো পার্সোনাল ক্ষমতা নাই যে উনি উইদাউট এনি ইনস্ট্রাকশন উনি এইভাবে তদন্তটাকে প্রভাবিত করবে। আমার মনে হয় বিনীত গোয়েলকে এই তদন্তের মুখে মানে জেরায় আনা উচিত। তাহলে পরে সিবিআইকে এটাই আবেদন করব, যারা যারা এর মধ্যে জড়িত তাদেরকে তদন্তের মুখে আনা উচিত। যে সরকারের দুটো দিক আছে, ঠিক আছে, একটা হচ্ছে লোক দেখানো আর একটা হচ্ছে জোর দেখানো। জোর যেটা জুনিয়র ডাক্তার উপরে করছে, যেটা 2 দিন চললো, কালীঘাটে ডাকলো, জোর দেখালো, অপেক্ষা করালো, সব কিছু করালো, মিটিং করালো না। ফের কালকে যখন ডাকলো নিজের নিয়ম মেনে জোর যার মুলুক তার মধ্যে ডাকলো না, না স্ট্রিমিং লাইভ স্ট্রিমিং হবে না এ হবে, সব নিজের ইচ্ছাতেই করালো। মানে ওনাদের জোরটাই চললো, তাই তো। আর বিনীত গোয়েলের কথা যে বলছেন, এর আগেও তো সুজিত সেনকে 2 দিনে 3খানা কাজ দিয়েছিল, তাই না? তো এই 3খানা কাজ এবার এখান থেকে
ম্যাটারটা এখানে হচ্ছে না যে ওকে বের করা হয়েছে, ম্যাটারটা এইটা হচ্ছে যে ওকে এরম করে কেন লুকানো হচ্ছে, কতদিন এটা চলবে। একজন করে খালি লুকিয়ে লুকোচুরি খেলা খেলতে খুব ভালো লাগছে মনে হচ্ছে সরকারে। আর পশ্চিমবঙ্গ সরকার এখন লুকোচুরি খেলাই খেলছে, নাহলে কেঁচো খুঁড়তে যদি সাপ বেরিয়ে যায় সেটাই মনে হচ্ছে দেখার জন্য। আর পিছনে মনে গভর্নিং বডির মিটিং হচ্ছে, ওরা যা সিদ্ধান্ত নেবে ওদেরই, কারণ ওদের তো একটা নিজের ফিউচার আছে, তাই না? তাই যেটুকু ওরা করেছে তার জন্যে তাদেরকে কুর্নিশ জানাই, কিন্তু ওদের দেখে আরও হয়তো আমরা লড়ার একটা আশা বা আমরা লড়ার জন্য একটা নতুন পরিকল্পনা বা নতুন করে একটা লড়াই করব, কারণ এরম করে একটা রাজ্য চলতে পারে না। সরকার নিজের জোর জার মুলুকতার করে চালিয়ে দেবে, লোকানোর চেষ্টা করবে, সবার দিয়ে বাঁচানোর চেষ্টা করবে, নিজের জোরেই সব কিছু করবে, এরম করে একটা সরকার চলতে পারে না। সাধারণ মানুষের জন্য তো সরকার হয়, সরকারের জন্য সাধারণ মানুষ নয়, এটা তো বুঝতে হবে। কতদিন আর সহ্য হবে, আজ নাই চুপ রয়েছে, কাল তো নিশ্চয়ই বলবে, দেখা যাবে কত তো দম আছে আমাদের। না দেখুন, এটা তো মানে অপসারণ, বেসিক্যালি কথাটার মধ্যে একটু টুইস্ট আছে আর কি। পদত্যাগ মানে তো পদত্যাগ, রেজিগনেশন দেয় ব্যক্তি, আর প্রশাসন করে হচ্ছে অপসারণ। ফলে এই যে হলো, যেটা অপসারিত হয়েছেন এটা ঠিকই আছে, এটা নিয়ে আমার বিতর্কের কোনো জায়গা নেই। কিন্তু এই শুধু তো ডিমান্ডের মধ্যে শুধু ওইটার অপসারণ বা এটাতেই ছিল না, বিশেষ করে স্বাস্থ্য দপ্তরেরও আর বড় বড় যারা মাথায় বসে আছেন, মানে ডিএইচএস, ডিএমই, স্বাস্থ্য সচিব, সবারই অপসারণ এরা হচ্ছে চেয়েছিল। পার্সিয়ালি হয়েছে, একটু হয়েছে, এখনও অনেক সাফাই অভিযান কিন্তু এখনও বাকি আছে, স্বাস্থ্য দপ্তরেরও বাকি আছে, ওখানে অনেক জঞ্জাল আছে। এবং তারপরে যেটা হবে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, সেখানে আপনারা জানেন যে অলরেডি 5 জন হচ্ছে পদত্যাগ করেছেন, এবং একই সঙ্গে হচ্ছে ওই কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, বিশেষ করে তাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে, এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি, সেই সবকটা প্রতিষ্ঠানই ওই যদি বলেন থ্রেড সিন্ডিকেটের আখড়া এবং যদি বলেন দুর্নীতির আখড়াতে পরিণত হয়েছিল। ফলে সাফাই অভিযান চলবে, এবং কলেজে কলেজে যত থ্রেড সিন্ডিকেট আছে সেগুলোরও সাফাই অভিযান চলবে। আচ্ছা, বিনীত গোয়েলের পদত্যাগ না হয়ে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে, তো যেখানে ট্রান্সফার হয়ে উনি যাবেন সেখানে যদি আমরা সেমি দুর্নীতির কথা দেখতে পাই, তাহলে তো সেই একই ব্যাপার হয়ে যাবে। না, সেটা তো বটেই, সেটা আমাদের নজরে রাখতে হবে। আমরা এটাই বলতে চাইছি যে মানুষের রোষ, আপনারা দেখেছেন মানুষের রোষ, আপনারা দেখেছেন যে মানুষ কিভাবে রাস্তায় আসতে পারে, আপনারা দেখেছেন যে এই রোষানলের মধ্যে পড়ে কোন পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হতে পারে, যে স্বাধীনতার রাত দখল, তারপরে দিনের পর দিন রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষে এবং সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়ে যাচ্ছে। মানুষ কিন্তু নজরে রাখছেন, আপনারা ওই পোস্টে গিয়ে যেখানেই আপনারা যাবেন না কেন সেখানে কিন্তু মানুষের নজরদারি থাকবে। ফলে আপনারা আবার আপনাদেরকে সিদ্ধারা দিয়ে আসা হয়েছিল এবং স্বাস্থ্য দপ্তরে ব্রেন দিয়ে আসা হয়েছিল, আপনারা যদি তার মর্যাদা না রাখেন, আপনারা যদি চেয়ারের মর্যাদা না, আবার যদি একইভাবে অন্যায় কাজ করতে থাকেন চেয়ারটাকে ব্যবহার করে, তাহলে কিন্তু মানুষের রোষানলে পড়বেন। ফলে ছাড়বে না, আপনাদের বিচার শুধু ওই আইনে হবে বা সার্ভিস রুলে হবে এরকমটা নয়, মানুষ কিন্তু নজরে রাখছে, সেখানেও হবে। যেমনটা দেখলেন আপনারা, স্লোগান কিন্তু একটাই উঠছে, অর্থাৎ বিনীত গোয়েলের বদলি নয়, পদত্যাগ চাই। গতকাল মুখ্যমন্ত্রী বাসভবনে যেই বৈঠকের মাধ্যমে তাদের 5 দফা দাবিকে মান্যতা দেওয়া হবে বলেছিল, সেই 5 দফা দাবির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে দাবি তারা বলেছিলেন বিনীত গোয়েলের পদত্যাগ। এখানে এসে দেখা যাচ্ছে যে এখনো অবধি বিনীত গোয়েলের পদত্যাগ নয়, বরং তাকে বদলি করা হয়েছে, এবং এই সিদ্ধান্তের বিক্ষোভে কিন্তু ফেটে পড়ে সমস্ত ডাক্তারেরা। আপনারা দেখলেন এতক্ষণ সেই চিত্র। ক্যামেরায় অভিরূপের সাথে দোলন, বিগ নিউজ, কলকাতা।